ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কিভাবে করবেন যে কোনো সরকারি চাকরির আবেদন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে যে কোনো সরকারি চাকরির আবেদন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা খুব বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কিভাবে আবেদন করব সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এইটাতে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি গুগল ব্রাউজারে যে কোনো একটি গুগল ব্রাউজারে যে সার্চ করবেন dpp.teletalk.com.bd। তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। তো আমরা এখানে এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সার্ভারটাতে প্রবেশ করেছি। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন পদটাতে আবেদন করতে চান সেই পদটা এখানে আপনাকে সিলেক্ট করতে। আমরা এখানে বাইন্ডারে আবেদন করতে চাই, বাইন্ডার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে চাইবে যে আপনার প্রিমিয়াম মেম্বার অফ বিডি জব, আপনি কি বিডি জবসের অল জবসের প্রিমিয়াম মেম্বার আছে কিনা, না থাকলে পরে এখানে নো করে দিবেন। নো করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সর্বপ্রথম আপনার অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ এখানে আপনার নাম লিখে দিবেন, তারপর আপনার বাংলায় নাম লিখবেন। এখানে ফাদার নেম, এবারে বাংলায় ফাদার নেম। এরপরে মাদার্স নেম, এখানে বাংলায় মাদার্স নেম। এরপরে আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার রয়েছে ন্যাশনাল আইডি, তারপরে রিলিজন, আপনি ধর্মটা লিখে দিবেন। এরপরে আপনার জেন্ডারটা আপনি ফিমেল না মেল সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কি না, ইয়েস দিয়ে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। না থাকলে পরে আপনি বার্থ রেজিস্টারে ইয়েস করে বার্থ রেজিস্টার নাম্বার দিবেন, এবং না থাকলে সেটা নো করে দিবেন। এখানে যদি বার্থ রেজিস্টার আইডি কার্ড বা পাসপোর্ট যেটা নাই সেটা নো করে দিবেন। এখানে মনে করেন পাসপোর্টটা নো করে দিলাম, বার্থ রেজিস্টার নো করে দিলাম, আইডি কার্ড ইয়েস করে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না সিঙ্গেল, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এবার আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এবার কোটা থাকলে কোটা দিবেন, না থাকলে নন কোটা। এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, আপনি এই ডিপার্টমেন্টে চাকরি করেন কিনা এটা এখানে দিয়ে নন দিয়ে দেবেন। এবার আপনার কেয়ার অফের জায়গায় আপনার বাবার নাম, অর্থাৎ আপনার বাবা যদি থাকে বাবার নাম দেবেন, না থাকলে আপনার মায়ের নাম দেবেন। এরপর আপনার ভিলেজ, টাউন, রোড, এই হাউস, এখানে আপনি গ্রামের নামটা শুধু দিয়েছেন। এবার আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা দেবেন। এবার আপনার উপজেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর দেবেন আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড দিয়ে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিলে এই পাশে আর দেখতে পাবেন, এটা অটোমেটিক পূরণ হবে। এরপরে দেবেন আপনার আপনি এসএসসি, এখানে আপনার রোল দিবেন। এখানে আপনার গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে এসএসসি পাস করছেন সেটা। এখানে দেবেন আপনার বোর্ড, আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করছেন সেই বোর্ড। এরপরে দিবেন রেজাল্ট, আপনি রেজাল্ট কত করেছেন। এখানে আপনার রেজাল্ট যদি 5 জায়গাটা হয়ে থাকে তাহলে 5 এর মধ্যে কত সেটা এখানে লিখবেন। এরপরে দিবেন আপনার পাসিং এ আপনি কত সালে পাস করেছেন সেটা। এরপরে সেম ভাবে আপনি ইন্টারমিডিয়েট যদি থাকে আপনি ইন্টারমিডিয়েট তথ্য দিবেন, এবং গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করে গ্র্যাজুয়েশনের তথ্যটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা, এই কোডটা হুবহু এখানে লিখে দেবেন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সকল তথ্য দেখাবে, আপনি ফাইলে সেভ করে নিতে পারেন। এবারে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য সর্বপ্রথম এখানে চয়েস ফাইলের উপর ক্লিক করে আপনি আপনার কম্পিউটারে কোথায় ছবিটা রাখছেন সেখান থেকে ছবিটা সিলেক্ট করবেন। সেম ভাবে ছবিটা এরকম সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিবেন, এখানে চলে আসবে। সেম ভাবে আপনার সিগনেচারটাও আপনাকে আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার কিভাবে প্রয়োগ করবেন বা সঠিক সাইজে প্রয়োগ করবেন সেটার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবারে আপনার এখানে সাবমিট করলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে সাবমিট করলাম, দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটা কমপ্লিট হয়েছে। এইভাবে আপনি চাইলে আপনার নিজের আবেদন নিজেই ঘরে বসে করতে পারবেন। আর যারা এই কাজটুকু করতে চান না বা নিজে এতটা পরিশ্রম বা এতটুকু কাজ করতে চান না, তারা চাইলে আমাদের থেকে এই কাজগুলো করায় নিতে পারেন। আমরা খুবই অল্প পরিমাণ অর্থের বিনিময়ে এই কাজগুলো করে দিয়ে থাকি। তো যারা আমাদের দিয়ে কাজগুলো করাইতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনার কাজ সুন্দর এবং সঠিকভাবে করে দেব। বিনিময়ে আপনার কিছু পারিশ্রমিক নেব। তো
তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।